প্রেক্ষাপটে আমার চোখে পড়েছে বাংলাদেশের জাতীয় পতাকা, লাল সবুজের পতাকা, অন্যদিকে ভারতীয় পতাকা একই সঙ্গে উঠছে এবং যেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা কিংবা ভারতের সার্বভৌমত্ব রক্ষায় ভারতের বিএসএফ, বাংলাদেশের বিজিবি একই সঙ্গে বর্ডারের এই নিয়ম শৃঙ্খলা বা এই বর্ডার গার্ড আইন রক্ষার্থে তারা কাজ করে যাচ্ছে। তো এখানে আমরা সামনের দিকে একটু যাচ্ছি, যে দেখেন এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে একদমই মেঘালয় রাজ্য, অর্থাৎ আমরা কিন্তু এই যে মেঘালয়ের যে রাজ্যটি রয়েছে এটি হচ্ছে একদম জাফলং 0 পয়েন্ট থেকে কিন্তু এই মেঘালয় রাজ্যটি রয়েছে। তো সেখানে কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে এই যে এখানে বাংলাদেশের প্রত্যেকটি নওগাঁ থেকে শুরু করে যদি আমরা ব্রাহ্মণবাড়িয়া বলি বা অন্যান্য জায়গাগুলো বলি, প্রত্যেকটি জায়গায় কিন্তু একটি সীমারেখা রয়েছে এবং প্রাচীর রয়েছে। কিন্তু এই জাফলং এই এত বিখ্যাত একটি পর্যটন এলাকা, সেখানে সীমারেখা না থাকা সত্ত্বেও কিন্তু বাংলাদেশের নাগরিকরা, বাংলাদেশের পর্যটকরা কিন্তু তারা সেই বর্ডার গার্ড আইন মেনেই কিন্তু তারা তাদের এই যে সুন্দর যাত্রা এবং পর্যটনের মুহূর্ত কিন্তু পার করছে। এবং সেক্ষেত্রে বাংলাদেশের বিজিবি যেরকম সহযোগিতা করছেন এবং বিএসএফও কিন্তু ভারতীয় অনেক পর্যটকরা যখন এই মেঘালয় রাজ্য ঘিরে এই পেয়াইন নদীতে ঘুরতে আসছে তারা কিন্তু সহযোগিতা করছে। তো সেই প্রেক্ষাপটে যারা আসলে একের পর এক ভুয়া তথ্য প্রচার করছেন, একের পর বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে অবশ্যই আমি মনে করি আজকে আমি যেহেতু প্রত্যক্ষভাবে আজকে দেখেন এখান থেকে যদি আপনাদেরকে দেখায়, এই যে শিমুল গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই শিমুল গাছ থেকে আরও 20 থেকে 25 হাত দূরে কিন্তু ভারত। তারপর দেখেন এখানে বাংলাদেশের পর্যটকরা কিন্তু তাদের সীমারেখার মধ্যেই কিন্তু তারা তাদের এই ভ্রমণটিকে অনেক বেশি ভ্রমণ প্রিয়সী হিসাবে তারা কিন্তু উদযাপন করছে। সেই প্রেক্ষাপটে অবশ্যই আমি মনে করি বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ভারতের সার্বভৌমত্ব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করছি। তো যারা এই যে বাংলাদেশ এবং ভারত নিয়ে যে একটি অপপ্রচার, বিশেষ করে ভারতের যিনি মানে মলম বিক্রেতা হকার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ, যিনি রিপাবলিক বাংলা চ্যানেলের সিনিয়র এডিটর রয়েছেন, তিনি যে একের পর এক ভুয়া তথ্যগুলো প্রচার করছেন, সেই প্রেক্ষাপটে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং বিশেষ করে ভারতীয় যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু আমি এই ভিডিওটি করেছি, বাংলাদেশের যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্য ভিডিওটি করেছি। আপনারা এখানে দেখেন লাল সবুজের পতাকা। ওকে, আমি আছি এই মুহূর্তে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকায়, যেখানে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, যেখানে একই সঙ্গে এক পাশে ভারতের জাতীয় পতাকা উঠছে, অন্য প্রান্তে বাংলাদেশের জাতীয় পতাকা উঠছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে টানাপোড়েন যাচ্ছে প্রায় 8 থেকে 9 মাস। সেই প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের বর্ডার এলাকা অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন জায়গায় বিএসএফের সঙ্গে বিজেপির তর্ক বিতর্ক কিংবা বর্ডার গার্ড আইন কিংবা তার কাটার বেড়া বলি বা প্রাচীর বলি, এইগুলো নিয়ে চলছে একের পর এক তর্ক বিতর্ক। তো সেই প্রেক্ষাপটে আপনারা জানেন যে বাংলাদেশের পর্যটকদের জন্য বা পর্যটন ভূমির জন্য কিন্তু বিখ্যাত এই জাফলং। তো এই জাফলংয়ে প্রতিদিন হাজার হাজার বাংলাদেশের মানুষ এসে উপস্থিত হয়। তো এই প্রেক্ষাপটে যেহেতু এই যে নওগাঁতে যেরকমটা আলাদা বর্ডার সীমারেখা রয়েছে, আমার পিছনে একজন বিএসএফ, আমি যদি রিজনকে বলি, এখানে আপনারা লক্ষ্য করেন একজন বিএসএফ যিনি কিন্তু একদম এখানে পিছনে বসে আছে। আপনারা দেখেন যে বিএসএফ বসে আছেন, কিন্তু পর্যটকদের জন্য কোনো প্রকার ঝামেলা করছে না। এদিকে উঠছে বাংলাদেশের লাল সবুজের পতাকা। সেই প্রেক্ষাপটে যেহেতু সারা দেশের বিভিন্ন এই যে বর্ডার এলাকা রয়েছে, সীমান্তবর্তী এলাকায় রয়েছে, সেই সীমান্তবর্তী এলাকায় অস্থিতিশীল পরিবেশ এবং সেই সীমানায় এসে যে সীমানাগুলো মুক্ত রয়েছে, খোলা রয়েছে, সেই সীমানাগুলোতে কিন্তু বিএসএফ প্রতিনিয়ত চেষ্টা করছেন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে বাংলাদেশের একটি প্রান্তে এসে সেখানে তারা তার কাটার বেড়া কিংবা সীমারেখা দেওয়ার জন্য। তো যেহেতু প্রত্যেকটি ব্যাপারে কিন্তু আন্তর্জাতিক একটি আইনের বিষয় রয়েছে এবং বর্ডার নিয়ে বা সীমান্তবর্তী
এলাকা নিয়ে কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু একটি কিন্তু নিয়ম রয়েছে। তো সেই প্রেক্ষাপটে কিন্তু এই যে বাংলাদেশ ভারতের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে, এই এলাকাগুলোতে কিন্তু প্রতিনিয়ত এমনটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে ভারতের বিএসএফ, বাংলাদেশের বিজেপি অনেকটাই মুখোমুখি। তবে অনেকটাই প্রাউডলি একজন বাংলাদেশি হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন বিএসএফ কিন্তু তিনি এই মুহূর্তে দৌড়াচ্ছেন। আমার পিছনে কিন্তু রয়েছে বিএসএফ। তারপরে এই যে প্রেক্ষাপটগুলো রয়েছে, আসলে সীমান্তের যে নিয়ম কানুন রয়েছে, সীমান্তের যে আসলে আইন রয়েছে, সে আইনের প্রতি অবশ্যই আমাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে। কারণ এটি যেহেতু ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা জাফলং, সেই জাফলংয়ে যেহেতু নির্দিষ্ট কোনো দেয়াল নেই, প্রাচীর নেই কিংবা তার কাটার বেড়া নেই, সেই প্রেক্ষাপটে যদি আমরা আইন না মেনে চলি এবং সেই প্রেক্ষাপটে যদি আমাদের কোনো প্রকার বাংলাদেশের বিজেপির পক্ষ থেকে হোক বা বিএসএফের পক্ষ থেকে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, এটি আমাদের জন্য খুবই দুঃখজনক। তো আমি একটু যেতে চাই যেখানে বাংলাদেশের জাতীয় পতাকা উঠছে, তার পাশে রয়েছে বিএসএফ, অর্থাৎ দুইটি ক্যাম্প কিন্তু এখানে একদম করা হয়েছে, যেটি মেঘালয় রাজ্যের পাশাপাশি। আপনাদেরকে দেখাতে চাই যে এখানকার অবস্থাকে একটু সামনের দিকে নিয়ে যেতে চাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের লাল সবুজের পতাকা উঠছে, অর্থাৎ এটি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায়, বাংলাদেশের এই বর্ডারকে রক্ষার, বাংলাদেশের সীমানা রক্ষায় কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। অন্য প্রান্তে কিন্তু বিএসএফও তাদের যে ভারতের যে সীমানা রক্ষা কিংবা তাদের যেটি হচ্ছে যে তাদের এই দেশের সীমানার যে সীমান্তবর্তী রক্ষার দায়িত্ব কিন্তু তারা পালন করে যাচ্ছেন। একটু সামনের দিকে যেতে চাই যে দেখেন, আপনাদেরকে আমি একটু দেখাই যে এখানে ভালো লাগছে যে আমি একজন বাঙালি হিসাবে গর্ববোধ করছি যে বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থাৎ বাংলাদেশের জাতীয় পতাকা কিন্তু এখানে উঠছে। এবং এখানে কিন্তু এই যে জাতীয় পতাকাটি উঠছে, তার পাশে কিন্তু রয়েছে বিএসএফ এর ক্যাম্প, অর্থাৎ দুই দেশের সীমান্তবর্তী এলাকার এটি হচ্ছে বিজেপি এবং বিএসএফ এর ক্যাম্প। এই দুই দেশের এই সীমান্ত রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তো আমি একদমই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের স্বাধীন জাতীয় পতাকা, স্বাধীন লাল সবুজের পতাকা, তার পাশে আমরা লক্ষ্য করছি বিএসএফ। তো আসলে একটা জিনিস বলবো, যেহেতু জাফলংটি একটি পর্যটন এলাকা এবং এখানে যেহেতু কোনো সীমাবদ্ধতা নেই, কোনো নির্দিষ্ট দেয়াল বা প্রাচীর নেই, অবশ্যই আমরা যারা পর্যটক আছি অবশ্যই এখানকার যে নিয়ম রয়েছে, বর্ডার গার্ড আইনটি রয়েছে, সেটি আমরা মেনেই কিন্তু এই এলাকাগুলোতে কিন্তু আমরা ঘুরতে আসবো বা ভ্রমণ প্রিয়সী হিসাবে আসবো। অবশ্যই ভ্রমণ প্রিয়সীদের জন্য বলবো বা পর্যটকদের জন্য বলবো, বর্ডার গার্ড আইন মেনে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেরকমটা বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপি কাজ করছে, সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু আমাদের সহযোগিতা করতে হবে। আরেকটু সামনে একটু যে বিজেপির ক্যাম্প, সেটা একটু দেখা যাচ্ছে। এখানে আপনারা যেটি দেখছেন যে আমি প্রথমে যেটি দেখিয়েছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের বিজেপি, অর্থাৎ বাংলাদেশ সীমান্তবর্তী রক্ষাকারী বাহিনী বিজেপির ক্যাম্পটি, এই পিছনে রয়েছে বিএসএফ এর ক্যাম্প। এবং এখান থেকে এই পাশটি দেখেন যে এখানে আগে যে জায়গাটি ছিল একদমই খোলামেলা ছিল, কিন্তু সম্প্রতি সময়ে এসে সেখানে কিন্তু রশির মাধ্যমে এই জায়গাটিকে ব্লক করে দেওয়া হয়েছে, যাতে করে বাংলাদেশের পর্যটক ভারতে প্রবেশ করতে না পারে, এমনটাই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশের পর্যটকরাও কিন্তু তারা তাদের দূরত্ব বজায় রেখে তাদের ভ্রমণকে, তাদের এই মুহূর্তকে কিন্তু তারা উদযাপন করছে। এখান থেকে যদি একটু দেখাই যে আজ থেকে 2 মাস বা 3 মাস আগের অবস্থা আর আজকের অবস্থা, এই জায়গাটি একটি সময় ছিল, এই যে নিচে পাথরগুলো আপনারা লক্ষ্য করছেন, এই পাথরের সীমান্ত রেখা ছিল। এখন কিন্তু সেখানে
আমরা দুইটি সাইনবোর্ড লক্ষ্য করছি পাশাপাশি, সেখানে আমরা দেখছি বিজেপি বাংলাদেশ বর্ডার গার্ড তারা কাজ করছেন, পাশাপাশি বিএসএফও কিন্তু তারা কাজ করছেন। তো বিএসএফ বিজেপি যাই বলি না কেন, বাংলাদেশের নাগরিক বলি, ভারতীয় নাগরিক বলি, অবশ্যই আমাদেরকে বর্ডার গার্ড আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বর্ডার গার্ড আইন মেনে আসলে আমাদেরকে ভ্রমণ করতে হবে। তো ভিউয়ার্স, এই ভিডিওটি নিয়ে আপনার মতামত কি, বা বাংলাদেশ ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা এই যে টানাপোড়েনটি চলছে, এটি নিয়ে আপনার মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।